সবিতা দিদি, রিম্পা দিদি চলে গেল। দাদু ভাইটা কই? হ্যাঁ ওই দাদু ভাইটা। বলে বলে কি হচ্ছে গো? কই কই কই? হ্যাঁ কই দাদু ভাইটা কই? ওরে এটা কই? খেলা হচ্ছে, খেলা হচ্ছে। পিসি ঠাম্মা রান্না করছে, খাবে তুমি? খাবে? না 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 হ্যাঁ আমি রান্না করছে, খাবে? না 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 না। হ্যাঁ তুমি কি খাবে বলে দাও, ওই কি খাবে বলে দাও। কি দিয়ে ভাত খাবে? দিদি দিয়ে? দিদি দিয়ে ভাত খাবে তো? কি দিয়ে ভাত খাবে? মুখ কি নাড়ছে। দিয়ে খাবে? দাদু ভাই দিদি দিয়ে ভাত খাবে? দিদি দিয়ে ভাত খাবে? হ্যাঁ গো, কি দিয়ে ভাত খাবে? দিদি দিয়ে? ওতো 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 উঠে বসো, কবে বসবে? হ্যাঁ কবে গো? শুনছে চুপচাপ। আবার বলেছে এই রে, এই রে, এই রেটা একবার বলেছে, এই রেটা, এই রে। ওর পাপাকে কখন বলেছে এই রে, ও সেইটা নিয়ে এখন মত। কখন বলেছে? তুমি বলেছ? তোর ভাবিকে বলেছ? কি বলেছ? কি বলেছ সোনা? বলেছে এই রে? হ্যাঁ ওই যে বাবা বাবা বাবা। তো আজকেও বেটুকে দিতে যাচ্ছি কিছু, ওর গলার একটা জামা নিয়ে নিয়েছি আর ছাতাটা নিয়ে নেবো। তো মামার বাড়িতে, ওর মামার বাড়িতে দিয়ে আছি, মামি আছে ওখানে, দিদান আছে, নেবে। আমার আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, অলরেডি কিছু কাচাকুচি হয়ে গেছে, এই যে কাঁচা হয়ে গেছে, শোকাচ্ছে। আর কালকে যে কাচাকুচি হয়েছিল সেগুলো গোছানো হয়নি, তো প্রত্যেকটা ঘরে বেড কভার কাচা হয়েছে, সেগুলো সব ঠিকঠাক করবো। অনেকগুলো কাজ আছে, পিসে এখন রান্না করছে, কিসে মনে হয় ফোড়ন দিয়েছে তাই কাজছে। তো আমি এখন দিয়ে আসি, এই কাজগুলো গুছিয়ে নিই, দিয়ে বেটুকে নিয়ে এসে স্নান টান করিয়ে দেবো। তো চলো এখন দিয়ে আসি। হ্যাঁ মামাদের বাড়ি রং হচ্ছে। আমাদের বাড়ি কাজ চলছে তো। শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বলে হ্যাঁ আমার খুব কান, আমি খুব শুনতে পাই না বাবা। কাঁটা আনতে ভুলে গেছি বাবা, আবার নিয়েছে দি। হ্যাঁ ঠিক আছে টাটা বাবা, কাঁটা নিয়ে আসি আর দুধ চা নিয়ে আসি। হ্যাঁ মুখটা এরকম কেন? হ্যাঁ মুখটা এরকম কেন বাবা? হ্যাঁ বেটুর জন্য আমি কাঁটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো এই যে নিয়ে নিয়েছি কাঁটা আর এদিকে দুধ, কারণ ওর দেখলাম পেটটা একটু খালি খালি আছে, তো দুধ নিয়ে নিয়েছি। চলো এখন দিয়ে আসি, ওর মামি খাইয়ে দেবে আর আমি এসে কাজকর্মগুলো সব সারবো। চলো ঘুমিয়ে গেছে, খেয়ে নাও সোনা ছেলে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি দিয়ে চলে এলাম, ও এখন মামির কাছে দুধ খাচ্ছে, দুধ খাক, খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি আমার কাজগুলো করে নিই, তারপরে যাব। আর যাব না, দিতে আসবে বললো, তো আর যেতে হবে না আমাকে। কি করেছো বাবা? মুচি দি নড়াই কাটবি না। চলো 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 চলো। কি লেগেছে হাতে? থাকা বলে যাচ্ছে বাবালি বাবালি। খেলে চলে এসছো? ঘুম খালি, মামার বাড়ি গেলে খালি ঘুম। তুমি কেন পাখাটা জ্বালানি গো?
খালি ঘুম। আমি তো ছিলাম না, ওই বাইরে জামা কাপড় তুলছিলাম তো। রোদে তোর মা ঝালাঝালা হয়ে গেল। না এই জামাটা হেভি লাগছে। হেভি লাগছে বলছে, হেভি লাগছে। হিরে বলি মাথা ঠেলে ঠেলে পাশ বালিশ দিয়েছি, পুরো এরকম উঁচু করে দিয়েছি, অনেকক্ষণ ঘুমলো, হ্যাঁ অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ ঘুমলো। হ্যাঁ, দিয়ে উঠেছে, মাথা ঠেলে ঠেলে পাশ বালিশ পুরো ওইদিকে ঠেলে দিচ্ছে, মাথার দিকে বলো। আর আমি এরকম করে টানছি তো এত হাসছে। বল হাসছিলিস তো? মামির সাথে খেলা হয়ে গেছে বাবা? অনেক খেলেছি। খেলা করেছো মামির সাথে? ওর পাশে সে ঘুমিয়ে পড়ছিলাম এক্ষুনি। পাশে সে ঘুমিয়ে পড়ছিল? হ্যাঁ, মামি ঘুমিয়ে পড়ছিল বাবালি। দুজন মিলে তো আর একটু ঘুমিয়ে নিতে পারতে, মামি আর ভাগনা মিলে। হ্যাঁ, তো ঘুম হলো না, অনেকক্ষণ ঘুমিয়েছে। নানা আজকে পাশ ফিরে ঘুমোচ্ছে, ও পাশ ফিরে একদম ঘুমু ঘুমু করে চলে এসছে গো। খিচুড়িটাকে মিটে গেছিল, দুধটা খেয়ে নিয়েছে, ওই জন্য নতুন হচ্ছে। হ্যাঁ এবার চান টান করতে হবে তো, এবার মাথায় জল পড়লে একটু ঘুম হবে নাকি। হ্যাঁ, আবার ঘুমোবে। টাটা, টাটা করে দাও। মা চান করি, টাটা বলি বাবালি। টাটা, টাটা করে দাও। না, গেলে হবে না তো, টাটা। তুই চান কর না। এই রে, বুঝতে পারছি না কি গো। হিলো ভিডিওতে। হ্যাঁ, বুঝতে মামি চলে যাবে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, টাটা। না, যেতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, যেতে হবে, অত বললে হবে না। হ্যাঁ, টাটা, আবার কালকে যাবে। খেয়ে নিয়েছো? সোনা ছেলের মতো সবটা খেয়ে নিয়েছো? হ্যাঁ, গুড বয়। আবার হাত খাচ্ছ কেন? আবার খিদে পেয়ে গেছে? হিসু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার চান করিয়ে দিই, দিয়ে খাইয়ে দেবো, দিয়ে ঘুম করবে। ঠিক আছে, ঠিক আছে। টাটা করে দাও মামিকে। টাটা করে দাও, মানে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আব্বার কাছে মানে কোল বাসা ছিল না আমার, আমার বাবা নিয়ে বেরিয়ে পড়তো আমাকে বেড়াতে, আর সবাই নিত। আমি গুবলু গাবলু টাইপের ছিলাম একটু। সবাই খুব পছন্দ করতো। আর ওরা তো একটু বাইরে যেতে পারলে ইচ্ছে হয়, একটু নিজে যেতে পারো তখনও পালাবে। মামি খুব ভক্ত, মামির খুব ভক্ত। হ্যাঁ, মাকে ছোট থেকে ছুটি বেলা থেকে, তখন কত ছোট, মানে 1-1.5 মাসে, ওর মা যেদিকে যাবে সেদিকে এই ঘাড় করে, এই ঘাড় করে। আমি বলছি যে আমি এদিকে যাচ্ছিস, কেমনও ঘাড় করাচ্ছে, তখন কত ছোট, এখন তো একটু বাবু চলে এসছে দিদানের কাছ থেকে, দিদানের কাছে ঘোরা হয়ে গেছে, এবার মামি কাছে ঘুরু ঘুরু হচ্ছে, বেরু বেরু হচ্ছে, বেরু বেরু হচ্ছে। ভিডিও করবে। ও ক্যামেরার দিকে তাকিয়েই থাকবে। বেলু বেলু হচ্ছে আমার সোনা বাবাটা। আবার আবার হাওয়া করছে মামি, ওই সোনা বাবাটা, আবার সোনা বাবাটা, আমার সোনাটা মামিকে খুব পছন্দ। করে থাকবে, টুক করে থাকবে। ও এখন বাজে ঢাক না ঢোল বাজছে, কাল যেহেতু পুজো, আর এবারে অনেক সন্ন্যাসী হয়েছে, প্রায় 19টা মতো আমি গুনলাম, আরও হতে পারে। তো অনেক সন্ন্যাসী হয়েছে, তো সন্ন্যাসীগুলো এখন বাবাকে ডাকে, আর এরকম ঢাক বাজে না ঢোল বাজে মনে হয়, তো বাজে। বেটু ওখানে ঘুমাচ্ছে, মামি ওকে পাহারা দিচ্ছে, তাই বললাম যে আমি ততক্ষণ একটা রেসিপি বানাই, সিমুই বানাই। তা আমি ওকে বললাম ততক্ষণ আমি একটু সিমুই বানাই। তো এই যে আমি সিমুই নিয়ে নিয়েছি, তো বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে বানাতে, ফটাফট বানিয়ে ফেলি। আমি, বিথি আর বাবাই 3 জন মিলে একটু খাবো। তো আমাদের এই পুজোর কটা দিন কোনো আঁশ পেঁয়াজ হয় না, পুজোর 4টে দিনই নিরামিষ হয়। পয়লা বৈশাখে অনেকেই চিকেন মাটন খায়, আমরাও খাই, কিন্তু যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম পুজো, সেজন্য নিরামিষই আমরা প্রেফার, মানে 4 দিনই নিরামিষই খেতে হয় এখানে। তো যাই হোক, আজকে সেজন্য একটু সিমুই বানাই। তো চলো ফটাফট সিমুইটা বানিয়ে নিই। আমি সিমুইটা ঘি দিয়ে বানাই, ঘি দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সিমুইটা দিয়ে দেবো। সবটাই দিয়ে দিই। এবার নাড়ি, একটু লাল লাল হলে
দিয়ে জল দিয়ে দিই, চিনি দিয়ে দেবো, দরকার হলে দুধও দিতে পারো। তো তারপরে দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। শক্তিমান হয়ে গেছে তো। ইয়েস। তো আমরা গিয়েছিলাম ছাদে, ও যেটা বলছে সেটা তোমাদেরও বলি। আমরা গিয়েছিলাম ছাদে, ছাদে গিয়েছিলাম, স্ট্রোলারটাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপরে আমি আবার মা ডাকলো, তো মায়ের কাছে আবার গেলাম, ওখানে দেখতে পেলে তোমরা, বেড়াতে গেছিলাম। তো স্ট্রোলারটাকে দিয়ে ছাদেই ছিল, আর ওর অফিসের কল চলে এসেছিলো, দিয়ে স্ট্রোলারটাকে রেখে দিয়ে চলে এসেছিলাম। আমি আবার নিয়ে এলাম, সেটাই বলছে যে শক্তিমান হয়ে গেছি, সিঁড়ি ভেঙে নিয়ে আসা। আমি দেখলাম স্ট্রোলারটা পড়ে থাকবে এমনি, না 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 তুলেই নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমি দেখলাম পড়ে থাকবে, সেজন্য রাত বাস যাবে না, রাত সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য নিয়ে চলে এলাম। এদিকে হচ্ছে সিমুইয়ের গন্ধ পেয়ে চলে এসছেন, এদিকে গন্ধে গন্ধে চলে এসেছে। তো এদিকে আমার সিমুই রেডি, আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। তো আমাদের দুজনের জন্য সিমুই সার্ভ করা হয়ে গেছে, বাবাই খাবেন না, বাবার নাকি শরীরটা ভালো নেই। তো আমরা দুজন খেয়ে নিই। হলো চামচ, হ্যাঁ দেখাই তুমি একটু বমাইচি করো, সেটা দেখাই, দেখিয়ে দিই সবাইকে, দেখিয়ে দিই। হ্যাঁ তো আমাদের অনেক গল্প আড্ডা এসব হলো, তার মধ্যে আবার বেটুর আবার ঘুম পেয়ে গেছে, এই যে পড়ে গেল। কি হলো, চুপ করে গেলে কেন, চুপ করে গেলে কেন গো? এবার তো মামি বাড়ি যাবে বলছে, আমি তো আটকে রেখেছি মামিকে। হ্যাঁ এবার টাটা করে দেবে মামি, এবার টাটা। আমাদের কালকে পুজো। বাবা এই এই কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? মামি বাড়ি যাবে, টাটা করে দাও। ও টাটা মামি, কাল আবার দেখা হবে, আবার কালকে দেখা হবে। সত্যি সত্যি টাটা, সত্যি সত্যি টাটা সত্যি করে টাটা, দিচ্ছি। আর কি নয়, এবার টাটা। আমার হাতটা কাছে গরু গরু। গুড নাইট, গুড নাইট করে দাও, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ গুড নাইট করে দাও। গুড নাইট। মিষ্টি।